পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? এখানে বেশ কিছু নাম ইতিমধ্যেই উঠে এসেছে এবং সেই নামে কত শতাংশ মানুষ ভরসা রেখেছেন কার উপর সেটা আপনাদেরকে বলবো। তবে আরো একবার বলবো যে এআই এর মাধ্যমে এটা ট্রান্সলেট করা হয়েছে, সুতরাং বানানের ভুল ত্রুটি মার্জনীয়। আমরা দেখাই প্রাথমিকভাবে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস 35.4%। এটা শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথা এখানে বলা হচ্ছে 14.8%, অভিষেক ব্যানার্জি 5.7%, শুভেন্দু অধিকারী 20.9%, দিলীপ ঘোষ 5.9%, অধীর চৌধুরী 2.9%, মোহাম্মদ সেলিম 4.8% এবং বলতে পারছি না মানে এদের কাউকেই পছন্দ নয়, সংখ্যাটা কিন্তু অনেকটা 9.7%। মানে খুব অদ্ভুতভাবে কৌশিক এটা আমরা নোটাতে যেমন ভোটটা দিই, নোটাও কিন্তু প্রচুর পরিমাণে ভোট টানে। তার মানে যদি আমরা এই লাইনে ওটাকে নোটা ধরে নিই তাহলে কিন্তু সেখানেও প্রায় 10% ভোটার ওখানে আটকে গেছেন। কারণটা কি? দেখো এখানে মূলত যে কারণটা সেটা হচ্ছে বেশ কিছু মানুষ অনেকেই আছেন দেখবে নির্বাচনে অংশগ্রহণ করেন না এবং নির্বাচনের ক্ষেত্রে যান, কেন্দ্রে যান, ভোটটা নোটায় দিয়ে চলে আসেন। তার মানে কি উপরিউক্ত প্রার্থীদের তাকে পছন্দ হলো না, সেরকম যদি হয় সেক্ষেত্রে 9.7। কিন্তু মূল যে বিষয়টা বলার, দেখো এই যে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী। দেখো পার্সেন্টেজের হিসেবটা একদম মমতা ব্যানার্জি থেকে অনেকটা পিছিয়ে শুভেন্দু অধিকারী, তার থেকে অনেকটা পিছিয়ে অভিষেক ব্যানার্জি। হ্যাঁ, তার মানে এবং তার থেকে মানে শুভেন্দু অধিকারী থেকে পিছিয়ে শ্রমিক ভট্টাচার্য। কিন্তু এর থেকে স্পষ্ট হচ্ছে এবারের নির্বাচন কিন্তু সেয়ানে সেয়ানে টক্কর, অর্থাৎ বিজেপি ভার্সেস তৃণমূল এবং মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী। যদিও যে হিসেবটা দেখানো হচ্ছে 35.4, এই হিসেবটা কিন্তু কিছুটা বাড়তে বা কমতে পারে, কারণ এটা 6 জানুয়ারি। যদি আজকে 21 তারিখে আজকে যদি ভোট হয়, আজকের ফলাফল কিন্তু অন্যরকম হতে পারে। এবং এটাও বলে রাখা দরকার এখনো আমাদের বিধানসভার মেয়াদ শেষ হয়নি, বিধানসভা অধিবেশনের বিধানসভার নির্বাচনের 13ই মে যদি নির্বাচন হয় তখন কিন্তু এই ফলাফল অনেকটাই পরিবর্তন হতে পারে, কারণ ভোট ভাই তাদের ব্যক্তিগত পরিসরে এই সমীক্ষা করেছে, এই মতামত সম্পূর্ণ তাদের। যদিও তারা যেটা দেখাচ্ছেন এই মুহূর্তে ভোট হলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি। দেখাবো আমরা এবার এখান থেকে শুরু করি। আমি লেসনকে বলবো যে এই কোশ্চেনটার উপর একটু বেশি নজর দিতে, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে দেখতে চান? মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে পাল্লা ভারী এখনো পর্যন্ত। আমরা আজকে অর্থাৎ জানুয়ারি মাসের 21 তারিখে দাঁড়িয়ে আমরা আজকে এই যে সংখ্যাটা আমরা দেখছি 35.4% মানুষ, তার মধ্যে কারা কারা লিঙ্গভিত্তিক আপনাদেরকে দেখাবো, এজ ওয়াইজ আপনাদেরকে দেখাবো এবং একই সঙ্গে আপনাদেরকে এবার দেখাবো সোশ্যাল গ্রুপ ওয়াইজ, অর্থাৎ হিন্দু মুসলিম যেটা যে সাম্প্রদায়িকতা যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে আমদানি হয়েছে, যে জাতপাতের রাজনীতি, সেটাই বা কতটা পশ্চিমবঙ্গের মানুষ নিতে পেরেছেন সেটাও আপনাদেরকে দেখাবো। শুরুতে একটু আপনাদেরকে লিঙ্গভিত্তিক দেখাই। পুরুষ 36% তারা মমতা ব্যানার্জিকে চাইছেন, শুভেন্দু অধিকারীকে চাইছেন 18% মানুষ। আবার মহিলারা 35% চাইছেন মমতা ব্যানার্জিকে, শুভেন্দু অধিকারীকে চাইছেন 24%। তবে অভিষেক ব্যানার্জি কিন্তু অনেকটা পেছনে, 6% চাইছেন পুরুষ এবং মহিলা। আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বর্তমানে একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা কিন্তু এখনো তুঙ্গে। অন্যদিকে তার সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অতি সম্প্রতি আমরা দেখছি যে গাড়ির ওপরে উঠে লোকারণ্য, লোক ভর্তি গিজগিজ করছে মাথা, সিনেমার একেবারে সাউথের হিন্দি সিনেমার মতো এন্ট্রি নিচ্ছেন অভিষেক ব্যানার্জি, কিন্তু সেখানে তার ওপর 6% মানুষ এখনো পর্যন্ত ভরসা রাখছেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী গোটা রাজ্য জুড়ে নারী নিরাপত্তা নিয়ে, যেভাবে নারী সুরক্ষা নিয়ে একের পর এক মিছিল করেছেন, একের পর এক গলা চড়িয়েছেন, সেখানে দাঁড়িয়েও কিন্তু মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন 35% মহিলা এবং পুরুষ হচ্ছে 36%। আমরা একটা ছবি একটু আপনাদেরকে দেখাই যে বিজেপির পোস্ট করা একটা ভিডিও, অভিষেক ব্যানার্জি বারাসাতে গিয়েছিলেন জনসভা করতে, কিন্তু সেখানে মাঠ ভরেনি।
এই যে একটা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, বারাসাতের কাছারি ময়দান, আমরা সবাই জানি বারাসাতের কাছারি ময়দান অত্যন্ত জনপ্রিয় একটা জায়গা এবং এখানে সভা হয়ে থাকে। আমরা বিভিন্ন সময় ওপেন থিয়েটার এখানে দেখি, যাত্রাপালা দেখি এই কাছারি ময়দান। সেই কাছারি ময়দানে কিন্তু এই যে এটা বিজেপি পোস্ট করেছে, পিসি ভাইপোর বিসর্জন, এই দৃশ্যই স্পষ্ট করে দিচ্ছে 26-এর নির্বাচন, পিসি ভাইপোর বিসর্জন। এই হচ্ছে বিজেপির পোস্ট করা ভিডিও। আমরা জানি যে কাছারি ময়দানের আয়তনটাও অনেক বড়। কৌশিক, তুমি নিশ্চয়ই গেছো এখানে বিভিন্ন সময়। এই যে খালি, এটার কি প্রতিফলন কোথাও একটা আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর এই যে সমীক্ষায় 6% পুরুষ, 6% মহিলা, এটারই কি প্রতিফলন কোথাও মনে হচ্ছে? দেখো, এই কাছারি ময়দানে অতীতে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সভা করেছিলেন, তার আগে জ্যোতি বসু সভা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে দেখো 21-এর নির্বাচনের আগে দুটো সভা করেছিলেন এই কাছারি ময়দানে বারাসাতে। নরেন্দ্র মোদীও সভা করেছেন। সন্দেশখালীর ঘটনার পর তিনি যখন এসেছিলেন লোকসভা ভোটের আগে, তখন এই কাছারি ময়দানেই সভা করেছিলেন। এই যে ভিড় বা ভিড় না হওয়া, যেটা বিজেপি পোস্ট করেছে, আমি জানি না এই ছবিটা কতটা সত্যি, এর ভিডিও তো আমরা যাচাই করিনি এর সত্যতা, কিন্তু এটা বলা যায় যদি ভিড় দেখে ভোট হবে তাহলে কিন্তু বামফ্রন্ট হেরে যাওয়ার পরে ব্রিগেডে যে ভিড় হয়েছিল, একটা কথা বলো তো, সত্যতা যাচাই করার কোনো জায়গা আছে এখানে? এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে? না, আমি এই ছবিটার সত্যতা যাচাই করার কিছু নেই, এই কারণে বলছিলাম দূর থেকে এটা আদৌ অভিষেকের ছবির সঙ্গে কিছু এডিট করা হয়েছে আমরা একটু শুনি। আমরা শোনালাম, তবে এই কাছারি ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সম্ভবত তিনি বলেছিলেন যে দড়ি পরিয়ে, কোমরে দড়ি পরিয়ে নরেন্দ্র মোদীকে টেনে নিয়ে যাবেন, এরকম কিছু একটা বক্তব্য তিনি রেখেছিলেন এই কাছারি ময়দান থেকেই 2021-এ বিধানসভা ভোটের আগে। তোমার নিশ্চয়ই মনে থাকবে সেটা। মুখ্যমন্ত্রী এর আগে 18-তে একটা সভা করেছিল, মনে পড়ছে, এই কারণে কোভিডের আগে এখান থেকে সভা করেছিল, কারণ সেই সময় ওখানকার কোনো পঞ্চায়েত নির্বাচন ছিল, তিনি কিন্তু সভা করেছিলেন। নরেন্দ্র মোদী করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। এই যে মানুষ চাইছে 6%, আমরা অভিষেক ব্যানার্জিকে যেটা দেখছি, এটা কিন্তু আমার কোথাও মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল হচ্ছে। এটা মানে মানুষের সঙ্গে কথা বলে এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা দেখে আমি বলছি এটা 6% কি, কারণ একটা সন্দেহ থাকছে একদম। তবে আরেকটা জিনিসও ভিড়ের সঙ্গে সম্পর্কিত হলেও, আসলে যখন এই ধরনের রাজনৈতিক সমাবেশগুলো হয়, পেছন থেকে বা দূর থেকে যদি ক্যামেরা করা হয় অনেকটা বোঝা যায় না, কারণ এগুলোর আয়তনটা তো অনেকটা বড়। পেছন থেকে যদি ক্যামেরাটা করা হয় তখন এরকম অনেক ক্ষেত্রে ফাঁকাই লাগে। যদিও আজ তাক বাংলা এই ছবির